নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই অনুষ্ঠানে। এবং প্রত্যেকেই এই অনুষ্ঠানের জন্য ওয়েট করে থাকেন। শুধুমাত্র অনুষ্ঠান না, অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মিডিয়া ওয়ার্ল্ডে কীভাবে প্রবেশ করা যায় সঠিক প্রশিক্ষণ নিয়ে, তার একটা সম্যক ধারণা আপনারা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে পেয়ে থাকেন। আর বিশেষ করে বলবো যে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা ইউনিট অফ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক একটা মানে কি বলবো, ভরসা আস্থার নাম, বিশ্বাসের নাম। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক দীর্ঘ বছর ধরে মানুষের মনে মণিকোঠা জায়গা করে নিয়েছে এবং তারা যে এই যে লড়াইটা এত বছর ধরে চালিয়ে এসছে, আজকে তাদেরই ইউনিট কিন্তু একেডি ইনস্টিটিউশন অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সুতরাং বুঝতেই পারছেন, যারা গ্রাউন্ড লেভেল থেকে স্যাটেলাইট পর্যন্ত লড়াই করে জায়গা করেছে, যারা ঠিক প্রত্যেকটি মানুষকে ভালোবাসার জায়গা দিয়েছে এবং এই মিডিয়ার সঙ্গে যুক্ততার জায়গাটা কিন্তু তারা তৈরি করতে পেরেছে আগামী প্রজন্মের জন্য। অবশ্যই যে সমস্ত প্রশিক্ষকদের মাধ্যমে সঠিক প্রশিক্ষণ যারা দিয়ে থাকেন, একদম যেটা আমরা বলে থাকি প্র্যাকটিক্যাল নলেজের উপরে যারা নলেজ দিয়ে থাকছেন থিওরিটিক্যালের পাশাপাশি, তারা আমাদের সঙ্গে কিন্তু এই অনুষ্ঠানে রয়েছেন আপনাদের গাইডলাইন্সের জন্য। এবং ক্লাসেস কিন্তু হই হই করে চলছে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন প্রফেসর। আমার পাশে রয়েছে ঐশ্বর্য ধর, প্রফেসর ফ্যাকাল্টি এই একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনারা চেনেন তাদেরকে এবং যারা ক্লাস করছো তোমরাও জানো। এবং আমাদের আরেকজন ফ্যাকাল্টি রয়েছে তানিয়া দে। অনেক স্বাগত তানিয়াকে। আমাদের প্রফেসর তানিয়া দে, প্রফেসর ঐশ্বর্য আমাদের সঙ্গে, আপনারা রয়েছেন সরাসরি আমাদের সাথে। বলে রাখি যে যারা এই ইনস্টিটিউশনে অনুষ্ঠান দেখছো এবং চাইছো এখানে সাংবাদিকতা শিখতে, প্রশিক্ষণ নিতে যুক্ত হবে বা সংবাদ পাঠিকা বা নিউজ কাস্টার হিসেবে, তারা অবশ্যই যোগাযোগ করো। বা ভিডিওগ্রাফি শিখতে গেলে অবশ্যই যোগাযোগ করো। কীভাবে কী বৃত্তান্ত ডিটেলস জানতে ফোন করতে হবে, একদম স্ক্রিনের ওপরে দুটো নাম্বার যাচ্ছে 6292242339, 6292242340। এই দুটি ফোন নাম্বার যে মুহূর্তে স্টুডিওতে কথা বলতে আপনারা ফোন করতে পারেন। সরাসরি আগে আমি ঐশ্বর্যর কাছে যাব। সেটা হচ্ছে যে আমাদের এই ইনস্টিটিউশনের জনপ্রিয়তা ধীরে ধীরে মানুষের কাছে কিন্তু খুব ভালোভাবে পৌঁছচ্ছে এবং দূর দূরান্তরের ছেলেমেয়েরা অলরেডি চলে এসছে সেখানে দাঁড়িয়ে প্রথম আমি জানবো, নতুন যারা রয়েছে নিউ ভিউয়ার্স, তাদের জন্য একটু যদি কোর্স ডিটেলসটা বলে দেওয়া যায় ফার্স্টেই, তাহলে আমরা ধীরে স্টেপ বাই স্টেপ এগোতে পারি। আচ্ছা, তো আমাদের এই মুহূর্তে 3টে কোর্স চলছে। ফার্স্ট যেই কোর্সটা সেটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড নিউজ ক্লাস্টার। এইটা হচ্ছে বেসিক্যালি একটা ফুল কোর্স, যেটার মধ্যে জার্নালিজমে সাকসেস পাওয়ার জন্য, এই সেক্টরে সাকসেসফুল হয়ে নিজের নাম ফোটানোর জন্য যা পড়ার দরকার সব কিছু এইটার মধ্যে আমরা শেখাচ্ছি। এটা 2 ইয়ার্সের কোর্স, আর এটা 4টে সেমিস্টারের মধ্যে ভাগ করা আছে আমাদের কোর্সটা। আর এটার এলিজিবিলিটি হচ্ছে 10+2। সেকেন্ড কোর্সটা হচ্ছে আমাদের সার্টিফিকেট কোর্স ইন জার্নালিজম। এইটা বেসিক্যালি নিউজ রিপোর্টিং, নিউজ রিলেটেড সব কিছু এটাতে একদম ভীষণ ভালোভাবে শেখানো হয়। মানে যারা ধরুন নিউজের দিকে বা রিপোর্টিং এই দিকটাতে যেতে বেশি ইচ্ছুক, তাদের জন্য এই কোর্সটা একদম অ্যাপ্ট। এইটার হচ্ছে 1 ইয়ারের কোর্স অ্যান্ড ডিভাইডেড ইন্টু 2 সেমিস্টার্স। আর এটারও এলিজিবিলিটি হচ্ছে 10+2। আর একটা থার্ড কোর্স, সেটা হচ্ছে অ্যাগেন সার্টিফিকেট ইন ক্যামেরা অপারেশনস অ্যান্ড ভিডিও এডিটিং। এটা হচ্ছে মোস্টলি যারা ক্যামেরা রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছে বা এডিটিং এই রিলেটেড ফিল্ম, ফটোগ্রাফি এইরকম পড়তে চাইছে, এইটা বেসিক্যালি তাদের জন্য। এইটারও এলিজিবিলিটি হচ্ছে 10+2, again 1 year course divided into 2 semesters. একদম। এবং বিশেষ করে বলবো যে কোর্সটা আমার মনে হয় আপনাদের কাছে অনেকটাই স্বচ্ছ হয়েছে, যে কি এখানে শিখতে পারছেন। জার্নালিজম শিখতে পাচ্ছেন, অর্থাৎ ফিল্ড রিপোর্টিং শিখতে পাচ্ছেন, নিউজ কাস্টারিং শিখতে পাচ্ছেন। দ্যাট মিনস আপনি নিউজ রিড করছেন এখনকার যুগে, সেটা নয়, নিউজ রিডারের সঙ্গে একজন নিউজ কাস্টার, অর্থাৎ আপনি প্যানেল ডিসকাশনে বসতে পারছেন, আপনি চেজ করতে পারছেন যে কোনো ফিল্ডের টপমোস্ট মানুষকে। তো সেই জায়গাটাও ক্লিয়ার হচ্ছে। বা ভিডিওগ্রাফির কথা এক্ষুনি ঐশ্বর্য বলেছেন, তো সেটাও কিন্তু আপনারা শিখতে পারছেন। একটু তানিয়ার কাছে যাব। শিখতে পারছি, প্রশিক্ষণ নিতে পারছি, প্রত্যেকেই ওপার থেকে বলছে হ্যাঁ একদম ঠিক, কিন্তু এই ধরনের মিডিয়া ইনস্টিটিউশন কিন্তু বাজারে ছেয়ে রয়েছে অবশ্যই। তো যেখানে এত এক্স বারকার এক ইনস্টিটিউশন, ওয়াই একেডি ইনস্টিটিউশন, কেন আমি আসবো একেডি ইনস্টিটিউশনে? যদিও ক্লাসেস কিন্তু হচ্ছে এবং অনেক দূর দূরান্তরের ছেলে মেয়ে আসছে। অবশ্যই
তো এই কথাটা তো আমি আগেও রিপিট করেছি আগের এপিসোডে যে আমাদের ক্লাস 15 মার্চ থেকে শুরু হয়ে গেছে। আমরা প্রচুর অভূতপূর্ব রেসপন্স পেয়েছি, আমাদের স্টুডেন্টরা খুব স্যাটিসফাইড। এবার কেন একেডি আমি চুজ করব, এটা আমি একদম অনুষ্ঠানের প্রথমে ফিরে যাই। যখন তুমি ইন্ট্রোডাকশন দিচ্ছিলে সুবর্ণাদি, যে মানে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের উইংস হলো একেডি মিডিয়া ইনস্টিটিউট। সো যারা বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, প্রচুর মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে স্যাটেলাইট লেভেল, তো সেই জায়গায় মানে এত বছরের যারা এই সংস্থার সাথে যুক্ত, যারা এতদিন ধরে যুক্ত, তারাই কিন্তু আমাদের স্টুডেন্টকে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছে। তো আমরা এবং ঐশ্বর্য ম্যাম আমার পাশে আছে, আমরা কিন্তু থিওরি পড়াচ্ছি, কিন্তু যারা প্র্যাকটিক্যাল শেখাচ্ছে তারা কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে বহু বছর ধরে যুক্ত আছে। তো তাই এই ফেসিলিটিস কিন্তু আর কোথাও পাবে না, বিকজ একেডি ইজ আ পার্ট অফ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। সো সেই ক্ষেত্রে এটা অলরেডি একটা প্রথম সারির মিডিয়া হাউসের ভেতরে অবস্থিত। তো সেই ক্ষেত্রে কি করে একটা মিডিয়া ওয়ার্ল্ড ফাংশন করে, কি করে একটা রিপোর্টার যখন নিউজ কালেক্ট করতে যায় সেই ক্ষেত্রে তারা কীরকম কি ক্যামেরা যখন তারা অপারেট করে, যারা ক্যামেরাম্যান, যারা ক্যামেরা অপারেট করে, তাদের ইনস্ট্যান্ট অন গ্রাউন্ড কীভাবে অপারেট করে, এই সমস্ত কিছু তারা শুধুমাত্র থিওরি পড়ে কিন্তু শিখছে না, তারা প্র্যাকটিক্যাল দেখে শিখছে। এবং কাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল শিখছে? যারা এত বছর ধরে এই সংস্থার সাথে যুক্ত। কোর্স এই মিডিয়া এবং মাস মিডিয়া কমিউনিকেশন, জার্নালিজম, এই ধরনের কোর্স কিন্তু অনেক জায়গায়, কলকাতার অনেক জায়গায় বা কলকাতা সব জায়গায় এরকম কোর্স করানো হয়, কিন্তু আমাদের এটাই স্পেশালিটি। যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারাই তাদেরকে হাতে ধরে শেখাচ্ছে, তাদেরকে অন গ্রাউন্ডে নিয়ে যাচ্ছে, তাদেরকে ফিল্ড ভিজিট করাচ্ছে, তাদেরকে মানে যখন নিউজ কালেক্ট করছে কিভাবে করছে, একটা নিউজ ডেস্কে যখন কাজ হচ্ছে কিভাবে নিউজ ডেস্ক কাজ করছে, কি করে একটা কপি এডিটর কপি এডিট করছে, এই সমস্ত কিছু তারা শুধুমাত্র থিওরি দেখে শিখছে না, তারা কিন্তু মিডিয়া হাউস থেকে শিখছে। তো এই ক্ষেত্রে একেডি সম্পূর্ণ সবার থেকে আলাদা। অবশ্যই আমি বলবো যে এই জায়গাটাও আপনাদের তরফ থেকে করা প্রশ্ন আমি ছুড়ে দিয়েছি এই দুজন যিনি প্রফেসর রয়েছেন, ঐশ্বর্য এবং তানিয়া। তো ঐশ্বর্যের কাছে আমার একটা প্রশ্ন, বর্তমানে কোভিড সিচুয়েশন, যদিও সেকেন্ড ওয়েভ আমরা দেখছি, তো সেইখানে এই সেকেন্ড ওয়েভের মধ্যে প্রত্যেকে আমরা অ্যাওয়্যার, অ্যালার্ট সবটাই, তো সেখানে একেডি ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি বিধিনিষেধ মেনটেন করা হচ্ছে ফিউচার ক্লাসেসের জন্য বা প্রেজেন্ট ক্লাসের জন্য? আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি যে ম্যাডামের সাথে কথা বলবো, আপনার নামটা কি, আপনি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আপনার নাম কি? আমার নাম চন্ডী ব্যানার্জি, আমার ছেলে রাজীব ব্যানার্জি। ঠিক আছে, বলুন কি প্রশ্ন। ওনারা আছেন? হ্যাঁ, ওনারা আছেন, কোয়েশ্চেন বলুন। কোশ্চেন হচ্ছে যে আমার ছেলে মানে 5 বছর ধরে জার্নালিজম 4 বছরের কোর্স করে বসে আছে, কোনো চাকরি বাকরির ব্যবস্থা একটু জিজ্ঞেস করছি। কিছু ক্লিয়ার হলো? নট রিয়েলি। আচ্ছা, আরেকবার রাজীব সম্বন্ধে যদি আরেকবার একটু ক্লিয়ারলি প্রশ্নটা করেন দাদা, আমরা শুনতে পাইনি পরিষ্কারভাবে, একটু স্পষ্ট। ম্যাডাম কিন্তু দেন, এই মানে আমার ছেলে বেকার বসে আছে জার্নালিস্ট করে। আচ্ছা, আপনার ছেলে কি পাস? বিএ পাস করে জার্নালিজম করেছে। জার্নালিজম কোর্স করেছে? হ্যাঁ, 4 বছরের কোর্স করেছে। 4 বছরের কোর্স করেছে। আচ্ছা, এখন এই ইনস্টিটিউশনে যুক্ত হতে চাইছে, তাই তো? হ্যাঁ, আর কি ঠিক আছে, আপনি শুনতে থাকুন। বীরভূম থেকে ফোন করেছিলেন, রাজীব সম্বন্ধে জানছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জার্নালিজমের 4 বছরের একটা কোনো কোর্স করেছেন কি বুঝতে পারছি না, যাই হোক, সেই কোর্স করার পরে সে বসে রয়েছে আপাতত, তো সেক্ষেত্রে সে একটা সঠিক প্রশিক্ষণ চাইছে। তো এইখানে ঐশ্বর্য কি উত্তর হবে? ম্যাম, এক্ষুনি যেটা আমাদের তানিয়া ম্যাম বোঝালেন যে যখন করতেই হবে দেন উই শুড অপ্ট ফর দ্য বেস্ট, আর এই সেক্টরে একেডি ইনস্টিটিউট ইজ দ্য বেস্ট।
রিজনটা ম্যাম এক্ষুনি বললেন আমাদেরকে, যে আমরা শুধুমাত্র থিওরি পড়াচ্ছি, থিওরি বোঝাচ্ছি তা নয়, আমরা প্রচণ্ড ভালোভাবে প্র্যাকটিক্যালের ওপরেও জোর দিচ্ছি। বিকজ আজকের ডেটে দাঁড়িয়ে না প্র্যাকটিক্যাল নলেজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে আজ থেকে 10 বছর আগেও মানুষ যেভাবে পড়াশুনো করে এই ফিল্ডে এসছে, আর আজকের ডেটে দাঁড়িয়ে যেটা পসিবল সেটার থেকে একদম আলাদা। 10 বছর আগে যেটা পড়ে পসিবল ছিল, আজকে সেটা পড়ে সে কিছু করে উঠতে পারে না। যেরকম এক্ষুনি যিনি ফোন করলেন উনি বললেন যে উনির ছেলে অলরেডি কোর্স করেছে বাট উনি বেকার। কেন? কারণ ওনার কাছে এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল এক্সপোজারটা নেই, যেটা আমরা একেডিতে হাতে ধরে ছেলে মেয়েদেরকে দিচ্ছি। আর একটা তো কথা তুমি মানবেই যে ব্র্যান্ড ভ্যালিউ প্লেজ আ ইম্পর্টেন্ট রোল। ডেফিনেটলি, মানে ব্র্যান্ড ভ্যালিউ একটা প্রচণ্ড ম্যাটার করে। আর সেও তো এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে, যেখানে প্রত্যেকটা জায়গায় রিসেশন চলছে, সব জায়গায় লোকের চাকরি চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই ব্র্যান্ড ভ্যালিউটা থেকে মানে বেস্ট যেখানে শেখানো হচ্ছে সেখান থেকে শিখে মানুষ যখন বেরোবে, এটা আমার মনে হয় বা আমার সাথে সবাই এগ্রি করবে যে সে বেকার থাকতে পারে না। সুতরাং এই যে শব্দটা এখন বলা হলো যে সে বেকার থাকতে পারে না বা ব্র্যান্ড ভ্যালিউ, কারণ সত্যি একেডি ইনস্টিটিউট আজকে যেহেতু ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের একটা ইউনিট, এবং শুধু ইউনিট বলবো না, একটা সাকসেসফুল ইউনিট বলবো, কারণ যখনই ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক যুক্ত হচ্ছে তখন মানে ফ্রম দ্য বিগনিং এ কিন্তু সাকসেস রান করা স্টার্ট হয়েছে। কারণ এতটা প্র্যাকটিক্যালি তারা সাউন্ড, যে থিওরিটিক্যালি পাশাপাশি, সেখানে একটা কথা বলা দরকার যে আপনারা হয়তো ওপার থেকে বলতে পারেন সবটাই প্র্যাকটিক্যালি হবে কি না, একদমই না। থিওরিটিক্যাল জানতেই হবে। আপনি যদি না জানেন যে এই জিনিসটার মানে কি, ক্যামেরাটার অপারেশন কেন এরমভাবে হলো, কী বৃত্তান্ত, সেটা না জানলে তবে না আপনি তখন তো আপনি অপারেট করতে পারবেন। তো অনেক কিছু ইপস অ্যান্ড বাটসের ব্যাপার রয়েছে, যার জন্য গিয়ে কিন্তু টোটাল কোর্স ডিটেলসটা আমি দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা করার ক্ষেত্রে যা ঐশ্বর্য বলুন বা তানিয়া বলুন, তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম বা পেরেছি, তাদের সেই বিষয়টুকু আপনাদের সামনে তুলে ধরলাম। একটুখানি বলি, যেটা আমি একটু আগে জাস্ট ঐশ্বর্যকে জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু কোভিড সিচুয়েশন এখন এই মুহূর্তে আমাদের খুব রিস্কি জোনের মধ্যে আমরা রয়েছি, এবং ভারতবর্ষ তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা, তো সেইখানে দাঁড়িয়ে কি মানে বিধি মেনটেন করা হচ্ছে ইনস্টিটিউশন চালানোর ক্ষেত্রে? আচ্ছা, তো আগেই আমি এটা বলিনি, এই মুহূর্তে কিন্তু অন্য কোনো কলেজ ইনস্টিটিউশন অফলাইন ক্লাস প্রোভাইড করছে না, কারণ সেই অ্যাফিলিয়েশনটা বা সেই পারমিশনটা তারা পায়নি। বাট যেহেতু আমরা ডিরেক্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে অ্যাফিলিয়েটেড, আমাদের কাছে এই পারমিশনটা ছিল টু রান আ কলেজ অর দ্য ক্লাসেস অফলাইন, মানে আমরা কোনো অনলাইন ক্লাস করিনি। 15th of March, যেরকম তানিয়া ম্যাম বললেন যে 15th of March থেকে আমাদের ক্লাস চলছে, আর খুব ভালোভাবেই চলছিল, অফলাইন চলছিল। কারণ মিডিয়া একটা এমনই পড়াশোনা, এমনই সেক্টর যেখানে আমার মনে হয় অনলাইনে বসে বাড়িতে বসে কেউ শিখতে পারবে না। তার জন্যে ডিরেক্টলি এখানে এসে শেখাটাই সব থেকে বেটার, কারণ নইলে আমরাও আমাদের 100% দিতে পারি না, স্টুডেন্টরা তো তারা তো হবেই, তারা করবে না, ক্লাস করবে না, ফাঁকি মারবে, এরকম একটা স্টুডেন্টদের জেনারেলি একটা এরকম ব্যাপার থাকে। তো তাই জন্য আমরা অফলাইন মোডেই শুরু করেছিলাম। বাট যেহেতু এখন এতটা করোনার বেড়ে গেছে, সেকেন্ড ওয়েভ আমরা দেখতে পাচ্ছি, তো তাই জন্যে আমরা ফর দ্য টাইম বিং আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আমরা অনলাইনে শুধু থিওরিটা পড়াচ্ছি, আর প্র্যাকটিক্যাল ক্লাসটা আমরা এই মুহূর্তে বন্ধ রেখেছি। যেই মুহূর্তে জিনিসপত্র বা সিচুয়েশনটা একটু বেটার হবে, আমরা অনলাইন থেকে আবার অফলাইনে শিফট করে যাব। আর এই যে পেন্ডিং প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো যেগুলো ওদের দেওয়া হয়, সেগুলো যে বন্ধ রেখেছি, এইগুলো তখন পরপর প্র্যাকটিক্যালি তখন হবে। তো এই অফলাইন মানে এই অনলাইনে যে কদিন আমরা বাড়িতে বসে স্টুডেন্টরা ক্লাস করছে, শুধু তাদেরকে থিওরিটিক্যাল নলেজটাই দেওয়া হচ্ছে। সুতরাং এই জায়গাটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার নয়, কারণ থিওরিটিক্যাল নলেজ আপনি অনলাইনে করতেই পারেন, কারণ অন্যান্য একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য বর্তমানে কিন্তু অনলাইন ক্লাসেস চলছে। তো ঠিক যেভাবে ওটা চলছে সেভাবে এটাও চলছে। আর যেটা বললেন ঐশ্বর্য, যে এটা শুধু প্র্যাকটিক্যালটা তোলা থাকছে, এই ক্লাসেস কিন্তু অফলাইন শুরু হয়ে গেলেই কিন্তু সেটা সম্ভব। কারণ প্র্যাকটিক্যাল মানে বুঝতেই পারছেন আপনাকে ফিল্ডে আসতে হবে, তবে নাকি আপনি বুঝতে পারবেন যে কীভাবে কী কাজ হচ্ছে। আমি এই ক্ষেত্রে একটুখানি তানিয়ার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে ফেসিলিটিস একটা বড় প্রশ্ন। কারণ যারা দূরের অনেক ছেলেমেয়েরা আসছে, কারণ আমরা নিজেরাও দেখেছি ক্যাম্পাসের মধ্যে ঘুরতে, তারা ক্লাস করছে, তাদের মুভমেন্টসে বোঝা যায় যে তারা খুব মানে একেবারে কনফিডেন্টলি ক্লাস করছে ফ্রম দ্য বিগনিং। তো সেইখানে দাঁড়িয়ে তারা এসছে এত দূর থেকে, বিভিন্ন জেলার থেকে, আমাদের শহরের ছেলেমেয়েরা তো আছে। তো ফেসিলিটিসটা কি নেক্সট যারা রয়েছে আসার জন্য তৈরি বা ভর্তি হওয়ার জন্য, তাদের জন্য একটু যদি ক্লিয়ার করা যায়।
আমরা ফেসিলিটিস প্রথম এতক্ষণ ধরে বলাই হলো যে প্র্যাকটিক্যাল ট্রেনিং, তো এটা তো একটা বিশাল বড় ফেসিলিটিস যে প্র্যাকটিক্যাল ট্রেনিং আমরা হাতে ধরে শেখাবো। তার সাথে সাথে আমাদের মডার্ন টেকনোলজি দিয়ে কম্পিউটার ল্যাব, বিকজ এখন তো এডিটিং টেকনিক শিখতে হবে, বিকজ যে কোনো কিছু যখনই যে কোনো ফুটেজ যখন মানে যে কোনো ফুটেজ যখন নেওয়া হয় সেটাকে এডিট করতে হয়, তবেই ক্যামেরার পর্দায় আসে। তো সেই এডিটিং টেকনিক আমাদের মডার্ন টেকনোলজি ইনক্লুডিং কম্পিউটার ল্যাব আছে, আমাদের অডিও ভিজুয়াল স্টুডিও আছে যেখান থেকে ওরা শিখতে পারবে যে কী করে অডিও ভিজুয়াল অপারেট হয়, কী করে একটা মিডিয়া ইন্ডাস্ট্রি ওয়ার্ক করে। তারপর যারা শর্ট ফিল্ম প্রডিউস করতে চায় তাদের জন্য ডিফারেন্ট যে এডিটিং টেকনিক্স যে যারা প্রডিউস করতে চায়, তো তাদেরকে ক্যামেরার সাথে সাথেও এই সমস্ত কিছু যে কী করে একটা জিঙ্গলস বসাতে হয়, কী করে একটা মিউজিক দিতে হয়, মানে তার ভয়েস ওভার কী করে দিতে হয়, এই এভরিথিং, ভয়েস মডুলেশন কী করে হয়, এই সমস্ত কিছু তাদেরকে সব মানে নতুন টেকনোলজির দ্বারা তাদেরকে প্রোভাইড করা হবে। তার সাথে সাথে আমাদের লাইব্রেরি আছে, সেটা ইভেন ডিজিটাল লাইব্রেরি বলতে পারো, যে সেখানে প্রচুর বইয়ের কালেকশনের সাথে সাথেও তারা ডিজিটাল ফেসিলিটিস পাবে। তো এই সমস্ত কিছু, তার সাথে আমাদের যে ক্লাসরুম, সেখানে কিন্তু আমরা পার্টিসিপেটরি ফর্ম অফ ক্লাসরুম রেখেছি। সেখানে কিন্তু শুধুমাত্র ওয়ান ওয়ে কমিউনিকেশন নয়, সেখানে শুধুমাত্র যে টিচার বলবে স্টুডেন্ট শুনবে এরকমটা নয়, সেখানে ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করছে। সেই মানে সেটার জন্য তারা কিন্তু শিখতে পারছে, শুধুমাত্র থিওরি শিখছে তাই সেটা নয়, তাদের কনফিডেন্ট এবং গ্রুমিং ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা একটা বিশাল বড় ফেসিলিটিস সবার কাছে। আপনাদের একটু বলে রাখি যে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে হেল্পলাইন নাম্বার, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দেখুন ফ্ল্যাশ করছে, একটা ব্লু কালারের স্ট্রিপের মধ্যে 7605043130 এবং 7605043131, এই যে দুটো নাম্বার যাচ্ছে ব্লু স্ট্রিপের মধ্যে, এই দুটো হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার। এখানে আপনাদের ফোন করতে হবে। অ্যাড্রেস হচ্ছে 231/1 MB রোড, অপোজিট অফ সিদ্ধেশ্বরী কালীবাড়ি, বিরাটি, কলকাতা 51। এবং এই অ্যাড্রেসে আপনাদের পৌঁছাতে হবে। এবং এই সবার আগে বলবো যে এই যে হেল্পলাইন, সেই হেল্পলাইনে আপনাদের যোগাযোগ করতে হবে। ঐশ্বর্যের কাছে একটুখানি আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিশেষত যে কোন বয়স থেকে এই ইনস্টিটিউশনে পার্ট হওয়া যায়, কোন বয়স থেকে বা কী শিক্ষাগত যোগ্যতার শুরুয়াত থেকে? এই মুহূর্তে আমাদের কোনো এজ লিমিট নেই যে ধরুন এই 50 হয়ে গেছে তারপরে আর করতে পারবেন না এরকম, বা একটা মিনিমাম, হ্যাঁ মিনিমাম তো ডেফিনেটলি আছে, কারণ আমাদের 10+2 মানে 10+2 লোকে জেনারেলি 18 ইয়ার্সেই পাস করে। তো 10+2টা হচ্ছে আমাদের মিনিমাম কোয়ালিফিকেশন ফর অল দ্য 3 কোর্সেস। মানে 12-এর সার্টিফিকেট মানে না থাকলে বা 12 এক্সামটা কমপ্লিট না হলে কেউ আমাদের ইনস্টিটিউশনের পার্ট হতে পারবে না। আর আপার লিমিট কিছু নেই যে এই পার্টিকুলার এজ হয়ে গেছে সে ক্লাস করতে পারবে না বা আমরা তাকে অ্যাডমিশন নেবো না, এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমরা এরকম অনেক স্টুডেন্টই দেখেছি অ্যাডমিশন আসছেও বা ইভেন ক্লাসও মানে আগের সেমিস্টারেও ক্লাস করছে তারা, ধরুন সে অন্য ফিল্ডে ছিল, অন্য জব করতো, কিন্তু সেখানে জব স্যাটিসফ্যাকশন পায়নি, কিন্তু তার মনের মধ্যে কোথাও না কোথাও মিডিয়ার ব্যাপারে একটা উইক পয়েন্ট ছিল যে সে মনে মনে চাইতো যে সে মিডিয়াতে আসতে চায়। তো সে এখন এসে আবার নতুন করে পড়াশুনো শুরু করেছে চাকরি টাকরি ছেড়ে দিয়ে। তো ওই জন্য বললাম যে আমাদের কোনো এজ লিমিট নেই, মানে আপার লিমিট নেই যে এই বয়সের পরে আসতে পারবে না। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে চাকরি ছেড়ে প্রশিক্ষণ নিচ্ছে, এখানে ওপারে একটা প্রশ্ন থাকতে পারে যে চাকরি কেন ছাড়বো, না ছেড়েও কি প্যারালালি প্রশিক্ষণটা নেওয়া যায়? অ্যাকচুয়ালি পসিবল হবে না, তার কারণ হচ্ছে আমাদের উইকে 4 to 5 ডেজ ক্লাস হয়, এক দিনে 5 ঘন্টা ক্লাস হয়। তো কেউ এইটা পুরোটা মেনটেন করে চাকরি করাটা আমার মনে হয় পসিবল নয়। হ্যাঁ, এখন যদি কেউ পার্ট টাইম বাড়িতে বসে কিছু ফ্রিল্যান্সিং বা কোনো পার্ট টাইম জব বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করে সেটা করতে পারে, বাট আদারওয়াইজ পসিবল নয়। নেক্সট অ্যাডমিশনের জন্য যারা যারা যোগাযোগ করতে চাইছে তাদের প্রসিডিওরটা কি হবে? কারণ যেহেতু এখন অনলাইন কিন্তু শুরু হয়েছে অলরেডি। অ্যাকচুয়ালি হ্যাঁ, তো যারা মনে করছে যে তারা মিডিয়ার সাথে যুক্ত হতে চায় বা এই কোর্সটা তারা পড়াশোনা করতে চায়, তাদেরকে আমার একটাই সাজেশন, যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন বিরাটিতে চলে আসে আমাদের ইনস্টিটিউশনে, এসে আমাদের যে একাডেমিক কাউন্সিলর আছেন তার সাথে কথা বলে তার মানে কোন কোর্সটাতে তার বেশি ইন্টারেস্ট বা কোনটাতে তার পড়লে তার মনে হয় যে এই লাইনে সে গেলে তার বেটারমেন্ট হবে,
তো একাডেমিক কাউন্সিলরের সাথে এটা নিয়ে ডিসকাশন করে আর কাউন্সেলিংটা অ্যাটেন্ড করতে, অ্যাকচুয়ালি কাউন্সেলিংটা এখন ফ্রি চলছে, এটার জন্য আমাদের কোনো স্টুডেন্টকেই কোনো চার্জ দিতে হচ্ছে না, একদম ফ্রি অফ কস্ট। তো এই কাউন্সেলিং সেশনটা অ্যাটেন্ড করে সে যেন অ্যাডমিশন নিয়ে নেয় যত তাড়াতাড়ি সম্ভব, বিকজ আমাদের সিটস খুব লিমিটেড আর একদমই বেশি সিটস বাকি নেই পরের সেশনের জন্যে। তো তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সে যেন এইটা প্রসিডিওরটা কমপ্লিট করে নেয়। সিট সংখ্যা যেটা বলছেন ভীষণই কম, তো সেক্ষেত্রে আপনাদের এখন থেকেই কিন্তু প্রিপেয়ার হতে হবে যারা যারা এই ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন তাদের জন্য। আমি আবারও বলছি, যদি কোনো কোয়ারি থাকে, অলরেডি কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা এখানে দেওয়া কমপ্লিট করেছি, কারণ ওপার থেকে আপনাদের কিছু প্রশ্ন থাকে যারা জব করছেন ইতিমধ্যেই তারা কি করবেন, যারা একেবারেই প্যাশনেটলি মিডিয়া ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা কিভাবে এই প্রশিক্ষণটা নিতে পারবেন। একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা ভারত সরকার দ্বারা অনুমোদিত, তার একটা বিশাল বড় ভ্যালিউ রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো যোগাযোগ এই মুহূর্তে করতে পারেন, এইজ বার নেই। উচ্চ মাধ্যমিকে পাস যারা করছেন তারপর থেকে কিন্তু তারা যুক্ত হতে পারেন ইনস্টিটিউশনের সঙ্গে। আবারও বলছি, এই মুহূর্তে আপনারা অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করুন 7605043130, 7605043131, এই দুটো হচ্ছে অ্যাডমিশনের হেল্পলাইন নাম্বার। একটু তানিয়াকে প্রশ্ন করি যে তানিয়া, স্টুডেন্টস অলরেডি ক্লাস চলছে, ক্লাসেস অলরেডি হচ্ছে, তো সেক্ষেত্রে কোয়ারিজ বেসিক্যালি তাদের কি দেখা যাচ্ছে? কারণ ফ্যাকাল্টিজ হিসেবে বা প্রফেসর্স যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের তো গাইডলাইন্সে দেওয়া হচ্ছেই, কিন্তু ইচ্ছাটা, একটা তো ইচ্ছা থাকে, যেমন কাউন্সিলিং করা হয়, ইচ্ছার উপর ডিপেন্ড করছে যে আমি এটা করতে চাই, কিন্তু কাউন্সিলিংয়ে জানা যাচ্ছে সে এটার থেকে এটা বেটার করবে, এর থেকে বি বেটার করবে। সেখানে আগে জানবো ক্লাসটা কীভাবে সেইভাবে গাইড করা হচ্ছে ক্লাসে। প্রথমেই তো কাউন্সিলিং প্রসিডিওরে প্রথম সিলেকশন হচ্ছে যে কারা কোন কোর্সে পারদর্শী, যারা পারবে ওই কোর্সটা করতে তাদেরকেই সেরকম কোর্স, সেই কোর্সেই ফেলা হচ্ছে। তারপরে ক্লাসে আমরা শুধুমাত্র কিন্তু ওদেরকে তো থিওরি, অফকোর্স থিওরি ক্লাস দিচ্ছি, সেখানে ওরা অনেকেই আছে যারা এইমাত্র ঐশ্বর্য ম্যাম বললো যে যারা চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে এসছে, ইভেন অনেকেই আছে যারা পড়েছে, মানে মিডিয়া নিয়ে হয়তো 3 বছরের ডিগ্রি কোর্স করেছে, তারাও কিন্তু আমাদের কোর্সে জয়েন করেছে। কারণ তারা কিন্তু শুধুমাত্র পড়ে এসছে, মানে শুধুমাত্র জানে বই খাতায় কি লেখা আছে, কিন্তু প্র্যাকটিক্যালটা দেখেনি, বা কিভাবে অপারেশনটা হয়, কিভাবে এই কোর্সগুলোকে মানে কি করে এই থিওরিটা আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কিভাবে আমরা অ্যাপ্লাই করি সেই জিনিসটা কিন্তু জানে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা ওদেরকে থিওরিও শেখাচ্ছি, বিকজ থিওরি ইজ বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট। তো অনেকেই আছে যারা এই মানে যারা এই এডুকেশন পায়নি, যারা মিডিয়া নিয়ে পড়াশোনা করেনি, তো তাদের জন্য আমরা থিওরিটা অবশ্যই রেখেছি। সেখানে ডিফারেন্ট যা টেকনিক্যাল ওয়ার্ড, যা থিওরি দরকার সেগুলো তো আমরা পড়াচ্ছি। তার সাথে সাথে প্রত্যেকটা উইকেই আমরা কোনো না কোনো অ্যাক্টিভিটিস রাখছি, কোনো না কোনো প্র্যাকটিক্যাল কোর্স, মানে ক্লাস তো দেওয়াই হচ্ছে তাদেরকে প্রত্যেকটা দিন, মানে প্রত্যেকটা উইকে একদিন করে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু যেটা পড়ছে সেই সপ্তাহে, সেই সপ্তাহের এন্ডে তারা কিন্তু সেটা দেখতে পাচ্ছে। যে থিওরিটা ওরা পড়ছে সেটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে। তো এইটা একটা বিশাল বড় অপরচুনিটি, তারা খুব এক্সাইটেড এই কারণেই ক্লাস করতে, কারণ তারা পড়ছে সাথে সাথে দেখছে। তো তাদের মধ্যে এই মানে হয় না যে কগনিটিভ ডেভেলপমেন্ট, তাদের মাথার মধ্যে জিনিসটা সম্পূর্ণ বসে যাচ্ছে, যে বিকজ এটা একটা কমপ্লিটলি প্রফেশনাল কোর্স। তো এখানে আর 5টা ট্র্যাডিশনাল কোর্সের মতন নয়, তো ওখানে ওরা পড়ছে অ্যাজ ওয়েল অ্যাজ তারা দেখছে। তো সেই ক্ষেত্রে তাদের ইমপ্রুভমেন্টটা অনেক তাড়াতাড়ি এবং যথেষ্ট ভালোভাবে হচ্ছে। তো ঐশ্বর্যকে বলে যে ক্লাস নেওয়ার ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে, কারণ এমন কিছু প্রশ্ন ফেস করতে হয়, কারণ যেহেতু একটা কলেজ চলছে, এটা একটা ইনস্টিটিউট বলা ভুল, একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিকই, কিন্তু এটা একটা কলেজ, এবং এখানে সমস্ত সিস্টেম মেনটেন করে কিন্তু ক্লাস চলছে। তো সেইখানে দাঁড়িয়ে এই ব্রিজটা, এই একটা স্টুডেন্ট এবং একটা প্রফেসর বা একটা টিচারের মধ্যে ব্রিজটা, এই কমিউনিকেশন ব্রিজটাকে কত সুন্দর ইউটিলাইজ করা হচ্ছে একেডিতে। আচ্ছা, তো এইটা বলার আগে আমি একটু তানিয়া ম্যাম যেটা বললেন আমি একটু সেটাকে একটু অ্যাড্রেস করে নিই, যে আমাদের এরকম অনেক স্টুডেন্টই আমরা হ্যান্ডেল করলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা আগে অন্য কলেজ থেকে বা অন্য ইনস্টিটিউশন থেকে তারা জার্নালিজম মাস কম পড়ে এসেছে, মানে একটা বেসিক আইডিয়া, একটা বেসিক নলেজ তাদের আছে, কিন্তু
যেটা আমরা রিয়েলাইজ করলাম এই টাইমটাতে, যে জানা আর শেখা দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। তারা জেনে এসেছে, তারা কিন্তু শিখে আসেনি, এইখানে তারা শিখছে, একেডি ইনস্টিটিউট তাদেরকে শেখাচ্ছে। তো এইটা আমাদের এই কোর্সটাই এরকমভাবে ডিজাইনড যেটাতে তারা একদম প্রপারলি সবটা শিখতে পারবে, যাতে এই কোর্সটা পাশ করার পর কেউ যাতে বেকার না থাকে, ফার্স্ট কথা। আর সেকেন্ড, তাদের ইন্ডিভিজুয়াল গ্রোথও হচ্ছে, মানে তাদের একসাথে একটা কোর্সের আন্ডারে সব কিছু শেখানো হচ্ছে, যেটা অন্য জায়গাতে তাদেরকে বিভিন্ন বিভিন্ন কোর্সের মাধ্যমে শিখতে হচ্ছে। এইখানে একটা কোর্সের মধ্যে তারা সব রকম সব কিছু জেনে যাচ্ছে। এটা তো একটা ভীষণই বড় অ্যাডভান্টেজ। আর যেটা তুমি এক্ষুনি আমাকে বললে যে কিভাবে ব্রিজটা আমরা ওভারকাম করছি, অ্যাকচুয়ালি স্টুডেন্টদের সাথে আমরা ভীষণ ফ্রেন্ডলি হয়ে মিশি, যাতে তারা তাদের প্রবলেমসগুলো খুলে আমাদেরকে বলতে পারে। কারণ এখানে বিভিন্ন কালচার থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এসছে, কারুর সবার মানসিকতা একরকম নয়। তো এই যে ব্যাপারগুলো বুঝে কে কীরকম জিনিস চাইছে বা তার মনের মধ্যে কি চলছে, এইটা বুঝে আমরা অ্যাকর্ডিংলি স্টুডেন্ট ডিল করি। তো এইটা একটা বড় ব্যাপার। আর যারা প্রফেসর্স আর যারা স্টুডেন্টস, খুব যে এজ ডিফারেন্স সেটাও নয়, এটার ফলেই এই যে ব্যারিয়ারটা আমাদের, এটা ওভারকাম করতে আমাদের সুবিধে হচ্ছে। কারণ একটা কথা, যে যদি খুব এজ গ্যাপ থাকে না, সেখানে আমরা স্টুডেন্টসদের মাইন্ড বা ওরাও আমাদের সাথে ঠিক মতন করে মিশতে পারে না, কমিউনিকেটটা ঠিক হয় না, কমিউনিকেশন প্রসেসটা। আর যেটা শুরুতেই বলা হয়েছে যে একেডিতে যে কমিউনিকেশন প্রসেসটা, এইটা সবসময় ডুয়াল ওয়েতে চলে। মানে শুধু টিচার্স বলবে স্টুডেন্টস শুনবে, একদম এরকম হয় না। সবসময় ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমরা ক্লাস করাই। আমরা একটা কিছু বোঝানোর পরে স্টুডেন্টসদেরকে বলা হয় যে তারা কি বুঝলো না বুঝলো, তাদের ফিডব্যাকস নেওয়া হয়, এবার অ্যাকর্ডিংলি তারপরে আমি আর তানিয়া ম্যাম আবার ওটার উপরে কাজ করি। সো এটা ভীষণই স্মুথলি এই কারণেই রান করছে আমাদের এই পুরো প্রসিডিওরটা। একদম। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ক্লাসের ক্ষেত্রে একটু যদি থিঙ্কিংটা বলা যায়। মানে এখন যেহেতু আমরা এই কোভিডের সিচুয়েশনের জন্যে আমরা অনলাইন করেছি, বাট যেই মুহূর্তে একটু সিচুয়েশনটা ঠিক হবে আমরা আবার অফলাইন মোডে শিফট করে যাব। কারণ আমরা একদম অনলাইন ক্লাসেসের পক্ষপাতী না। তার কারণ হচ্ছে অনলাইনে একটা স্টুডেন্টকে না তো টিচার 100% দিতে পারে, না তো স্টুডেন্টরা টিচারদের থেকে 100% নিতে পারে। তো আমি ঠিক অনলাইন ক্লাসের একদমই আমি ফরে না, তানিয়া ম্যামও হয়তো সেটাতে এগ্রি করবে, যে অনলাইন ক্লাস কখনোই একটা 100% ফ্রুটফুল ওয়ে নয় একটা স্টুডেন্টকে শেখানোর জন্য। আর যেখানে মিডিয়া ইজ কনসার্নড, মিডিয়া একটা এমনই সেক্টর যেখানে প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকছে। মানে মিডিয়া ইজ এ ডাইনামিক ইন্ডাস্ট্রি আর এভার চেঞ্জিং। আজকে এটা ভ্যালিড তো কালকে আবার একটা অন্য কিছু, আজকে যেটা চলছে নিয়ম কালকে সেটা অবসলিটও হয়ে যেতে পারে। তো এইটার জন্য এসে এদের ক্লাস করা খুব দরকার। তো এটা আমরা ম্যানেজমেন্ট ডিসিশন নেওয়া হয়েছে ম্যানেজমেন্ট থেকে, যে যেই মুহূর্তে সিচুয়েশনটা একটু ঠিক হবে আমরা অগেন অফলাইন মোডে শিফট করে যাব। অবশ্যই আমি তানিয়ার কাছে যাই, যে যারা এই ইনস্টিটিউট থেকে পাস আউট হচ্ছে, সার্টিফিকেট হাতে নিচ্ছে, তাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কি এখান থেকে যেহেতু পাস আউট হচ্ছি, দ্যাটস ওয়াই আমরা কি ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে অবজর্ভ হতে পারি, একটা প্রশ্ন। দ্বিতীয়ত একটা প্রশ্ন, একটা গ্রুপ অফ স্টুডেন্টস এরকম ভাবতে পারে যে না আমরা এখান থেকে পাস করছি বলেই এখানে ভর্তি হবে থাকতে হবে কাজে, তা নয়, আমরা কি এই সার্টিফিকেটটা নিয়ে অন্য কোথাও ভর্তি হতে বা অন্য কোথাও কাজ করতে পারি কি? এই দু ধরনের মানুষ কিন্তু এই মেন্টালিটির রয়েছে, তাদের জন্য কি আনসার হবে? প্রথমে আমি সেকেন্ড কোয়েশ্চেনটায় যাব, যে সার্টিফিকেটের ভ্যালুয়েশন। তো আমাদের সার্টিফিকেটটা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট স্কিল কাউন্সিল প্রোভাইড করছে, মানে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা অ্যাপ্রুভ। তো সেই ক্ষেত্রে আমাদের ওদের অপরচুনিটিস এবং ওদের ফেসিলিটিসটা অনেকটা বেশি, কারণ এটা শুধুমাত্র একটা রিজনাল বেস না, এটা ন্যাশনাল বেস সার্টিফিকেট। সেটা শুধুমাত্র ওরা এই যে এই রিজনে বা একটা শুধু রিজনাল চ্যানেলে সেটা ওরা আটকে থাকবে না, ওদের সীমাবদ্ধতা এইটুকুনির মধ্যে না, ওরা ন্যাশনাল লেভেলেও কাজ করতে পারে। এই সার্টিফিকেটটা এতটাই ভ্যালুয়েশন রাখে, আউট অফ স্টেট ভ্যালুয়েশন রাখে। তার সাথে সাথে তারা যদি অ্যাব্রোডে চায় কাজ করতে, তো সেই ক্ষেত্রে যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা প্রোভাইড, তো সেই ক্ষেত্রে সেখানেও এটার যথেষ্ট ভ্যালিডেশন আছে। তো আমাদের সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, যে
ওরা এই এই শুধু ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের সাথে কি তোরা যুক্ত হতে পারে? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু নিজস্ব ট্যালেন্টের উপর ডিপেন্ড করে যে আমি কতটা কোর্সটাকে অ্যাডপ্ট করছি, কতটা আমি শিখতে পারছি। তো আমরা তো গ্রুমিং করছি, আমরা তো ওদেরকে শেখাচ্ছি কমপ্লিটলি সব রকম দিয়ে, থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল। তার সাথে সাথে তাদের শেখার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে আমি কতটা শিখতে পারছি। তো সেই ক্ষেত্রে এমন তো নয় যে বাউন্ডারিজটা এইটুকুনি হতে হবে। তো বাউন্ডারিজ আমাদের প্রচুর বড় মিডিয়া ইন্ডাস্ট্রি। আমি যদি ডেটা দেখি তাহলে দেখবো যে আমাদের মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, তাদের উই হ্যাভ আ 5th লার্জেস্ট মার্কেট, তো সেই গ্লোবালি। তো সেই ক্ষেত্রে আমাদের মার্কেটটা বিশাল বড়। তো সেখানে শুধুমাত্র বাউন্ডারিজ কিন্তু একটা ছোট অর্গানাইজেশন হতে, মানে একটা লিমিটেশন থাকতে পারে না, একটা অর্গানাইজেশনের মধ্যে থাকতে পারে না। তারা অন্য জায়গাও গিয়েও তাদের এবিলিটি, তাদের কাজ, তাদের প্রতিভা দেখাতেই পারে, তুলে ধরতে পারে। একদমই তাই। আজকের হাতে সময় নেই, আপনারা ফোন করতে থাকুন 7605043130, 7605043131 এই অ্যাডমিশন হেল্পলাইনে। আবার অবশ্যই দেখা হবে বুধবার দিনে এই অনুষ্ঠানে, আপনারা সাথী হবেন। অনেক অনেক ধন্যবাদ ঐশ্বর্যকে, ধন্যবাদ তানিয়াকে এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।